আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে ফাংশন নামে কয়েকটা শব্দ উল্লেখ করেছি, কয়েকবার কাজও করেছি। তো এই ফাংশন মূলত কয় প্রকার? এই ফাংশন মূলত দুই প্রকারের। এবার আসুন এ পর্বে আমরা শিখব ফাংশন। তো ফাংশন মূলত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বিল্ট, BUILT, বিল্ট ইন, স্পেলিং ভুল যেতে পারে, বিল্ট ইন ফাংশন, FUNCTION ফাংশন। দুই নম্বরটা হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন। তো বিল্ট ইন ফাংশন কোনটা? বিল্ট ইন ফাংশন হচ্ছে সিস্টেমে নিজস্বভাবে একটা কাজ করে। যেমন কিরকম বিল্ট ইন ফাংশন অলরেডি আমরা শিখেছি। বিল্ট ইন ফাংশন ইকো, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। প্রিন্ট, এটা হচ্ছে বিল্ট ইন ফাংশন। তারপর হচ্ছে ভারডাম, এটা হচ্ছে বিল্ট ইন, মানে সিস্টেম এটাই করে, এটার বাইরে সে কাজ করতে পারে না। তারপর হচ্ছে কি দেখলাম, ডিফাইন। হ্যাঁ, বিল্ট ইন অনেকগুলোই শিখে পেলাম, হ্যাঁ তাই না? ডিফাইন এগুলোই করে, এর বাইরে সে করতে পারে না। ফাইন। আর ইউজার ডিফাইন হচ্ছে এইগুলোর বাইরেও আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন ধরনের ফাংশন ক্রিয়েট করে রাখবো, যেগুলো কল করব আর কাজ করবে, ওকে। তো ইউজার ডিফাইন ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয়? ইউজার ডিফাইন ফাংশন ক্রিয়েট করার কোনো রকেট সায়েন্স নাই, একদমই ইজি। জাস্ট লিখবো কি ফাংশন। দেখেন এবার কমেন্ট আউট করি, ইউজার ডিইএফআইন FUNCTION ফাংশন। ওকে, প্রথমে আমরা লিখবো ফাংশন কিওয়ার্ড। ফাংশন নামে একটা কিওয়ার্ড লিখতে হবে, FUNCTION ফাংশন, এই কিওয়ার্ডটা লিখবো। এরপরে আমাদের দেওয়া যে কোনো নাম, বাট সেই কিওয়ার্ডটা যেন সিস্টেমের রিজার্ভ কোনো কিওয়ার্ডের সাথে মিলে না যায়। রিজার্ভ কিওয়ার্ড কি আমি প্রথমে বলেছিলাম, ইকো, ভারডাম, অলরেডি যেগুলো আমরা জানছি। এরকম নিজস্ব যেগুলো কাজ করে সেগুলো কিওয়ার্ডের সাথে মিলে না যায়। প্লাস আমাদের দেওয়া নাম বলেই আমরা অবুতবু 10-20 দিব, আমার গার্লফ্রেন্ডের নাম দিব। আমি এখন ভালোবাসি অমুককে, আয়েশাকে, কালকে ভালোবাসি টাকিয়াকে, তখন তো আবার ফাংশন চেঞ্জ হয়ে যাবে, ফাংশনের কাজও চেঞ্জ হয়ে যাবে, তাই না? সেই জন্য আমরা ফাংশনগুলো নামগুলো এমনভাবে দেব যেগুলো ইউজার রিডেবল মানে হচ্ছে আজকে আমি ফাংশনটা লিখলাম, আর একজন কোডার এসে যেন ফাংশনটার নামটা দেখে বুঝতে পারে এই ফাংশনটা দিয়ে কি কাজ করে। ডেভেলপার ফ্রেন্ডলি ফাংশন নাম হতে হবে। যদি না হয় তাহলে আপনি কখনই কিছু করতে পারবো না। ওকে, চলুন। এরপরে ফাংশন নাম তো বুঝলাম, যে কোনো দেওয়া নাম দেওয়া যেতে পারে। এরপরে হলো ফাংশনের যখন দুইটা ওয়ার্ড হবে, কয়টা ওয়ার্ড? দুইটা ওয়ার্ড হতে পারে, তখন সেপারেট করার জন্য আন্ডারস্কোর দিব না। ফাংশনের প্রথম অক্ষর শুরু করব ছোট হাতের দিয়ে, এবং দ্বিতীয় যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটার প্রথম অক্ষর বড় হাতের দিব। তো চলুন একটু প্র্যাকটিস করি। ফাংশনটা হচ্ছে আমি অ্যাড বা ক্যালকুলেটর, ক্যালকুলেটর। এবার ফাংশনের হেড বলা হবে, এটাকে বলা হয় হেড, ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট শেষ, এটাকে বলা হবে হেড। ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট শুরু অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট, এটা তো ভিসির একটা ফার্স্ট ব্র্যাকেট একটা দেওয়ার সাথে দুটো চলে আসতেছে, কিন্তু শুরু অ্যান্ড শেষ করতে হবে। ফাইন। এরপরে ব্লক বলা হয়, কি বলা হয়? ব্লক, কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট, শুরু অ্যান্ড শেষ, দেন এন্টার। এখন এই হলো তার এরিয়া, এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট, এর ভিতরে যত কাজগুলো হবে সবগুলোই ফাংশনের কাজ। তো ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় যদি আরেকবার আমরা দেখি, FUNCTION ফাংশন নামে একটা কিওয়ার্ড লিখতে হবে। আমাদের দেওয়া যে কোনো নাম। এরপরে হচ্ছে কি দিতে হবে? এরপরে দিব হলো আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এটাকে বলা হয় ফাংশনের হেড দিব। এখন থেকে বলো ফাংশনের হেড অ্যান্ড ফাংশনের ব্লকটা কিভাবে করতে হয়? ব্লকটা করতে হয় ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট শুরু অ্যান্ড সেকেন্ড ব্র্যাকেট শেষ, অ্যান্ড এন্টার।
দিয়ে আমরা এখানে হলো যে ফাংশনের সমস্ত কাজ হবে ইকো আল্লাহ মহান ফাইন লিখলাম এখন এই ফাংশনটাকে আমরা লিখে ফেলেছি ফাইন ও আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি এটাকে রিলোড দেই ফাঁকা কিছু শো করতেছে না ফাংশনটা লিখলাম এবার ফাংশন কি করতে হবে কল করতে হবে ফাংশনে কি করতে হবে লিখলেই হলো না এবার হলো কি করতে হবে কল করতে হবে তাহলে কল করি কল করার জন্য আমাদের ফাংশন নেম এন্ড ফাংশনের হেডটা দিতে হয় সাথে সেমিকোলন মাস্ট দিতে হবে এবার দেখি কি হলো এবার সে আল্লাহ মহান লেখাটি শো করছে তো এই ছিল ইউজার ফাংশন কত প্রকার দুই প্রকার বিল্ট ইন ফাংশন এন্ড ইউজার ডিফাইন্ড ফাংশন ইউজার ডিফাইন্ড ফাংশন কিভাবে লিখতে হয় তার ছোট্ট করে একটু মেকানিজম আমরা এখন আপনারা যে কাজটি করবেন এরকম করে মিনিমাম 20টা ফাংশন লিখবেন 20 ধরনের যেমন অ্যাড্রেস নামে একটা লিখতে পারেন আপনার হলো যে অ্যাড নামে একটা লিখতে পারেন এরকম অ্যাড্রেস আমি আপাতত অ্যাড্রেস বললাম পারসন ইনফো বললাম কোম্পানি ইনফো এরকম বিভিন্ন ধরনের 20টা ফাংশন ডিফাইন করবেন তো 20টা ফাংশন লিখে 20 ধরনের ফাংশন লিখে সেগুলো শুধুমাত্র সেই সমস্ত তথ্য দিয়ে ইকো দিয়ে আপনারা ওকে করতে পারলেই এনাফ তো এই লেসনের হোমওয়ার্ক হচ্ছে 20টা ইউজার ডিফাইন ফাংশন রেডি করা তো 20টা ইউজার ডিফাইন ফাংশন রেডি করতে পারেন তাহলে আপনি নেক্সট পার্টটা দেখবেন আদারওয়াইজ আপনি দেখবেন না আবারও বলছি 20টা ইউজার ডিফাইন ফাংশন আপনাকে প্র্যাকটিস করতে হবে এন্ড সেগুলোকে কল করে 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 ইকো করে দেখতে হবে যেমন সে এফইউএনসি ফাংশন অ্যাড কি ইকো সে পিআরআইসি প্রাইস ইকুয়াল এইটা তারপরে কিউটিওয়াই ইকুয়াল টু আবার লিখলাম ইকো সে প্রাইস গুণ ইকো এটা দিয়ে দিলাম তো এখানে অ্যাড না এটা তাহলে ফাংশন নামটা চেঞ্জ হয়ে যাবে কি পি পি পিআরওডি প্রোডাক্ট প্রাইস ফাইন এটাকে দেখেন আমরা কল করি প্রোডাক্ট প্রাইস ফাইন এরকম করে বানাতে হবে আমি যদি বলে দিই তাহলে আইডিয়া হয়ে গেল নিজেদের মতন থেকে আইডিয়া জেনারেট করে 20টা ফাংশন রেডি করবেন না রেডি করে অবশ্যই নেক্সট লেসনটি দেখবেন না অবশ্যই দেখবেন না নেক্সট লেসনটি দেখলে আসলে আপনি কিছু বুঝতে পারবেন না প্র্যাকটিস আমি বুঝছি আমার আর প্র্যাকটিস করা লাগবে না তাহলেই হবে না অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং এখনই প্র্যাকটিস করতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু